আমার খবর। স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন আগত শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে। প্রথম 100 জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড়। গোয়ালপাড়া রোড, তালতোড়, শান্তিনিকেতন। শাহপুরের রহস্য মৃত্যু। ধান খেতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার মহিলার দেহ। সদাইপুর থানার শাহপুর চণ্ডীতলায় এক মহিলার মৃতদেহ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম কুটুরি দাস, বয়স 70 বছর। বৃহস্পতিবার সকালেই শাহপুর বাগানপাড়া এলাকার এক ধান খেতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সারা শরীরে রক্তের দাগও লক্ষ্য করা গেছে বলে সূত্রের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সদাইপুর থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তে পাঠানোর চেষ্টা করলে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। তাদের দাবি, প্রকৃত দোষীকে চিহ্নিত করে শাস্তি দিতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সদাইপুর থানার ওসি, ডিএসপি, ডিএনটি কুনাল মুখার্জি ও সিআই সুব্রত ইন্দ্র ঘটনাস্থলে যান এবং গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতা কুটুরি দাসের বাড়ি শাহপুর চণ্ডীতলাতেই। বাড়ি থেকে প্রায় 200 মিটার দূরে তার দাদা পূর্ণচন্দ্র দাসের বাড়ি। প্রতিদিন সন্ধ্যায় দাদার বাড়িতে টিভি সিরিয়াল দেখতে যেতেন কুটুরি। বাগানপাড়া ধানক্ষেত পেরিয়ে সেই পথ। বুধবার সন্ধ্যাতেও তিনি গিয়েছিলেন দাদার বাড়িতে। ফেরার পথে তার উপর আক্রমণ হয়েছে বলে অনুমান পুলিশের। কুটুরি দেবীর 1 বিঘা জমি ছিল এবং সরকারি ভাতায় তাঁর সংসার চলত। স্বামী বহু বছর আগে সংসার ছেড়ে চলে গিয়েছিলেন। তিনি নিঃসন্তান ছিলেন, একাই থাকতেন। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে এটা আত্মহত্যার নয়, বরং শত্রুতা বা ব্যক্তিগত কারণে খুন হতে পারে। ঘটনাটি ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে সদাইপুর থানার পুলিশ। আমি সকালে পরে 6টার পর হবে, আমি দেখলাম যে একটা লোক করে আসি। কোথাও বললাম মাতাল বাটে। তারপরে এসে দেখি যে না, আমাদের আত্মীয়, আমাদের দিদিমা হয়। কোথাও আমি দেখলাম এই মাঠে, আমাদের ঘরের পাশে বেরো মাঠে। আমি প্রথমে দেখলাম ওটা আত্মীয়, আমাদের কাছের লোক, ওর ভাইপুরা তো ডাকলাম, ডেকে এসে পর এই বেশি হার্ট অ্যাটাক করা হয়েছে মনে হয়। ওরা সব বলছে না তো তুল, সবাই তুলে রাস্তাকে নিয়ে আনলাম। আর যখন আমরা লাস্টটা আনি তখন কোনো ধান ফান ভাঙা ছিল না। কী মনে হলো দেখে? আমার তো মনে হচ্ছে মাটার ফাঁস লাগানো ছিল বলে। হ্যাঁ, গলায় কাপড় ছিল আর মুখে, কিন্তু যখন আমরা উল্টোই প্রথম তখন মুখ দিয়ে কাপড় ভরা ছিল। কোথায় গেছিলেন? সেটা আমি বলতে পারবো না। এদিকে যাই প্রতিদিন, ও এর বাড়ি যাই, কালকে দাদা বাড়ি গিয়েছিল, টিভি দেখতে যাই। হ্যাঁ, ওর প্রতিদিনই যাই, ওরা সবাই জানে ওর পাড়ার। ঘটনাস্থলে পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ পরে এসেছিলো, পুলিশকে ফোন করার পর পুলিশ এসেছিলো। মৃতদেহ নিয়ে গেল না, নিয়েছিল, তারপর আবার গ্রামের লোক ঝামেলা করে আবার অন্য পুলিশ এসে ইয়ে করে ব্যবস্থা করে সব গেল। ঝামেলাটা করার কারণ ও পুলিশ লাস্টে নিয়ে গেছিলো। হ্যাঁ, তদন্ত নিয়ে গেছিলো। তারপর আবার আমার পাড়ার লোক যে না ইয়ে আনো, ওই কী বলে কুকুর টুকুর আনো, হান দুটো আনো বলছিল পাড়ার লোক। আমরা বলেছি ওই কথাটা। আপনারা এখন কী চাইছেন? আমার সঠিক তদন্ত হোক। শাহপুরে আমার পিসিমা চণ্ডীতলায় বাড়ি। আমার বাড়ি কুটুরি দাস। হ্যাঁ, প্রতিদিনই রেগুলারই আমার বাড়ি যায় টিভি দেখতে। সন্ধ্যা নাগাদ, রাত্রি 9টার সময় বাড়ি ফিরে আসে ওর নিজের বাড়ি চণ্ডীতলায়। হ্যাঁ, রেগুলার কন্টিনিউ যেত। গতকালও গিয়েছিল সন্ধ্যে 6টার সময়। রাত্রি 9টার সময় আমার বাড়ি থেকে বেরিয়ে আসে। ওই বেরিয়ে আসা রাস্তায় একটু পুকুর পাড়ে ধান ক্ষেতের ওইদিকে রাস্তা হয়ে আসে। এবার আজ সকাল 7টার সময় পিসিমায়ের লাশ দেখি গলায় জড়িয়ে অবস্থায় পড়ে আছে। এই নিয়ে সাধারণ মানুষ অনেক বিক্ষোভ করে, পুলিশ এসে তদন্ত করছে। এবার আমাদের দাবি সঠিক তদন্ত করে আসল দোষীকে যেন ধরা হয়। এটা কাপড় দিয়ে জড়িয়ে শ্বাসরোধ করে মারা হয়েছে। পিছনে একা মানুষ ছিল, ওর স্বামী, স্ত্রী, ছেলে, স্বামী, ছেলে টেলে কেউ নেই। ওই নিজেকে একাই থাকতো, একাই খেত। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতোড় রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ।
নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। প্রথম 100 জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড়। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।